হ্যালো এভরিওয়ান, এর সময় এসে দাঁড়িয়ে আমরা ভুলে যাচ্ছি বা আমরা বুঝতে পারছি না একত্রিত অবস্থায় কোথায় আমরা সবটা এক জায়গায় পাবো, বা আমাদের থার্ড সেমিস্টারে যে ভূগোলের যে কোশ্চেন গুলো আইসো লাইন দিয়ে সেগুলোই আজকের ক্লাসে সম্পূর্ণ ক্লাসে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে আমাদের থার্ড সেমিস্টার জিওগ্রাফি সিলেবাস ওরিয়েন্টেড কিছু আইসো লাইন আমরা পেয়ে থাকি। সেগুলোকে আমরা এবার একত্রিত অবস্থায় পড়বো এবং আমরা বিভিন্ন টপিক থেকে বেছে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, যেই টপিক গুলো বাইরে কোশ্চেন সম্ভবত না আসায় একমাত্র বাঞ্ছনীয় কোশ্চেন আমাদের পড়া হয়েছে অলরেডি। এছাড়াও আমরা আরেকবার রিভাইজ করে নেবো বা যে টপিক গুলো ছেড়ে গেছে সেগুলো আমরা একবার নোট ডাউন করে নেবো। তাহলে আজকের টপিকটা হচ্ছে আইসোলাইন রিলেটেড কিছু টার্মস, যে টার্মস গুলো সম্মুখীন হচ্ছি আমরা বা হতে গিয়ে প্রবলেম ফেস করছি, ভুলে যাচ্ছি। তো দেখা যাক কি কি টার্মের সঙ্গে আমরা আজকে পরিচিত হয়। তো আইসোলাইন জিনিসটা কি? আইসোলাইন মানে হলো আমাদের মানচিত্র বা আমাদের যে কোনো স্থানের যখন কোনো দুটো স্থানের ভ্যালুটা সেম হবে এবং তাকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হবে, ধরা যাক এখানে একটা ভ্যালু হলো 3, আরেকটা ভ্যালু হলো 3, তো এই 3 দুটোকে যে লাইন দ্বারা কাল্পনিক লাইন দ্বারা কানেক্ট করা হবে তাকে বলা হয় আইসোলাইন। তো ঠিক একইভাবে থার্ড সেমিস্টার জিওগ্রাফি চলো কতগুলো টার্মের সঙ্গে আমরা পরিচয় হয়। প্রথমেই আছে আইসোবার। আইসোবার মানে কি? যে মানচিত্রে যে সমস্ত মানচিত্রের সম চাপযুক্ত রেখা অর্থাৎ ইকুয়াল প্রেসার, যে সমস্ত জায়গায় মানচিত্রে প্রেসারটা হচ্ছে সেম, তাকে বলা হয় আইসোবার। আইসোনেপ। আইসোনেপ মানে হলো আমাদের আকাশে যেখানে ক্লাউডের পরিমাণটা হবে ইকুয়াল, ইকুয়াল পরিমাণে ক্লাউড থাকবে তাকে বলা হয় আইসোনেপ। আইসো হাইট অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ হবে ইকুয়াল। পরবর্তী আসছে আইসো হ্যালাইন। আইসো হ্যালাইন মানে হচ্ছে সমুদ্রের গভীরে যেখানে লবণতার পরিমাণ সেম, অর্থাৎ মানচিত্রে যে সমস্ত যে কাল্পনিক রেখা দ্বারা সম লবণতাকে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসো হ্যালাইন। পরবর্তী আছে আইসো পিকনাল। আচ্ছা, এক্ষেত্রে লেখাটা একটু ভুল হয়ে গেছে। আইসোপিকনাইট এক্ষেত্রে লেখাটা হবে ইকুয়াল ডেন্সিটি, তাকে বলা হয় আইসো। পরবর্তী আছে আইসো হেল। আইসো হেল মানে হচ্ছে মানচিত্রে যে সমস্ত স্থানে সমান সূর্য কিরণ যুক্ত রেখাকে যার দ্বারা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসো হেল। পরবর্তী একটা নতুন টপিকের সঙ্গে আমরা পরিচিত হচ্ছে, সেটা হচ্ছে আইসোডানামা। এটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি থেকে আসার সম্ভাবনা একটা আছে, এবং হচ্ছে আইসোডানামা হচ্ছে এটা হচ্ছে ইকুয়াল ম্যাগনেটিক ফিল্ড। যদি আমাদের কোশ্চেন আসে সিডিটি এর থাকতে পারে পুরা চুম্বকত্ব থেকে, তো সেখানে আইসোডানামা দিতেই পারে এবং কোশ্চেন আসার প্রবাবিলিটিও রয়েছে। আইসোনিপ। আইসোনিপ মানে হচ্ছে সমান ইকুয়াল স্নোফল, অর্থাৎ যেখানে বরফ বা বরফ অর্থাৎ মেরু অঞ্চলে যেখানে হচ্ছে ইকুয়াল স্নোফল হবে তাকে বলা হয় আইসোনিপ। আইসোট্যাক। আইসোট্যাক হলো সমান উইন্ড স্পিড, মানে একদিকে বায়ু প্রবাহিত হচ্ছে তার হচ্ছে সমান রেখাকে বলা হয় আইসোট্যাক। পরবর্তী এই আইসোট্যাকের মতো আরেকটা আছে আইসোগন। আইসোগন মানে হচ্ছে যেখানে উইন্ড ডিরেকশনটা অর্থাৎ এটা তো উইন্ড স্পিড গেল, মানে কোন গতিবেগে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে উইন্ড ডিরেকশন মানে কোন দিকে মুভ করে বায়ুটা প্রবাহিত হচ্ছে তাকে বলা হয় আইসোগন। আইসোনেপ। আইসোনেপ মানে হচ্ছে যেখানে হচ্ছে ক্লাউড কভারটা মানে আমাদের আকাশে বৃষ্টি মেঘ যেটা রয়েছে তার ইকুয়াল হবে। আইসোনেপ দুটো আসতে পারে, একটা হচ্ছে ক্লাউড অনলি, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ক্লাউড কভার, দুটো থেকেই থাকতে পারে। আইসোভেল। এটা হচ্ছে আমাদের নদীর যে জলের ফ্লোটা হয় সেটা যদি ইকুয়াল, অর্থাৎ মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা সমান নদীর গতিবেগ প্রবাহকে যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোভেল। পরবর্তী আছে আইসোডোপেন। আইসোডোপেন এটা হচ্ছে শিল্পের তত্ত্ব, শিল্প থেকে দেওয়া হয়েছে। এটা মূলত আকরিক লোহা, যেহেতু আমরা পড়েছি থার্ড সেমিস্টারে, সেখানে আইসোডোপেন আসতেই পারে। সেখানে হচ্ছে বলা হচ্ছে যে আমি যখন কোনো কিছুকে ট্রাভেল করে নিয়ে যাব তার কস্টিংটা যখন সেম হবে, অর্থাৎ ইকুয়াল কস্ট অফ প্রোডাকশন, সেক্ষেত্রে হবে আইসোডোপেন। পরবর্তী আছে আইসোথার্ম। এটা হচ্ছে ইকুয়াল টেম্পারেচার, অর্থাৎ যে সমস্ত স্থানে ইকুয়াল টেম্পারেচার থাকবে, হতে পারে সমুদ্রের গভীরেও সেটা। আইসোগ্লস। আইসোগ্লস হলো এই কোশ্চেনটাও দেওয়ার একটাই মানে, যেহেতু জনসংখ্যা ভূগোল আছে, তো সেখানে আইসোগ্লস কথার অর্থ হলো ইকুয়াল রিজিওনাল ডায়ালগ, অর্থাৎ আমরা দেখবি একটা শুদ্ধ ভাষা বলে, একটা চলতি ভাষা বলে, তো আরেকটা হচ্ছে নিজস্ব এলাকা ভাষায় যেটা হয়, তো তাকে বলা হয় ডায়ালগ। অর্থাৎ তুই আমাদের যেরকম কুট্টা ভাষা মৈথিলি, তো সেক্ষেত্রে সেটা হবে আইসোগ্লস। তার মানে হচ্ছে ইকুয়াল রিজিওনাল ডায়ালগ। তো এই গেল আমাদের আইসোলাইন রিলেটেড কিছু লাইন রিলেটেড কিছু বিচার, বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা নয়, এবং এর সাথে আরো কিছু কোশ্চেন জুড়ে দিতে হবে যেগুলো আমি অলরেডি ক্লাসে তোদের পড়িয়েছি, সেগুলো জুড়ে নিবি, কিন্তু এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এবং এখান থেকে হয়তো বা এক কোশ্চেন তোরা পেতেও পারিস, যে কোশ্চেন গুলো স্যার সিলেকশন করে সেখানে আইসো লাইনও একটা তুলে দেয়। তাহলে আমাদেরকে এটা পরিষ্কার মনে রাখতে হবে কোন কোন গুলো বেশি ইম্পর্টেন্ট। আইসোনেপ ইম্পর্টেন্ট দিতে পারে, আইসোথার্ম ইম্পর্টেন্ট দিতে পারে, আইসো হাইট ইম্পর্টেন্ট, আইসো হ্যালাইন ইম্পর্টেন্ট একইভাবে, আইসো নিপ ইম্পর্টেন্ট।
তো এইগুলো কিছু কিছু জিনিসগুলো আমরা পরীক্ষায় যেন ভুল না করি, বা পরীক্ষায় যদি আমাদের এই চ্যাপ্টারটা পড়তে আইসোলাইন রিলেটেড টার্মগুলো পড়তে ভুলে যাই, তাহলে আমার মনে হয় এই ভিডিওটা তোর পক্ষে খুব হেল্পফুল।